রাকিবুল ইসলাম ঢাকার বাইরে ছোট এক এলাকায় নতুন চাকরি নিয়ে আসে। রমজান চলছে। প্রতিদিন ইফতার শেষে সে পাশের পুরনো মসজিদে তারাবি পড়তে যায়। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু সপ্তম রাতে তারাবি শেষ, সবাই চলে গেছে। হঠাৎ সে শুনল পেছন থেকে কোরআন তেলাওয়াতের শব্দ। সে ভাবল হয়তো ইমাম সাহেব, কিন্তু ঘুরে দেখে মসজিদ ফাঁকা। পরদিন আবার একই ঘটনা, আজান নেই, মানুষ নেই, তবুও কেউ একজন তেলাওয়াত করছে। রাকিবুল সাহস করে এগিয়ে গেল। মসজিদের এক কোণায় সাদা পাঞ্জাবি পরা একজন দাঁড়িয়ে, মাথা নিচু, চোখ দেখা যাচ্ছে না। সে বলল, ভাই, আপনি এখনো নামাজ পড়ছেন? লোকটা ধীরে মাথা তুলল, চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। তারপর বলল, সবাই চলে যায়, কিন্তু কিছু নামাজ অসম্পূর্ণ থেকে যায়। সেই রাতের পর প্রতিদিন একই সময়ে সেই লোকটাকে দেখা যায়। লোকজন বলতে শুরু করল, বহু বছর আগে এই মসজিদের মুয়াজ্জিন রমজানের শেষ দশকে মারা যায়। সে নাকি প্রতিদিন শেষ রাতে তাহাজ্জুদ পড়ত। মৃত্যুর পরেও সে নাকি নামাজ ছাড়েনি। রমজানের ২৭তম রাত, লাইলাতুল কদর। রাকিবুল আবার মসজিদে যায়। আজ অদ্ভুত নীরবতা। হঠাৎ পুরো মসজিদ ঠান্ডা হয়ে যায়। সাদা পোশাকের মানুষটা সামনে এসে দাঁড়ায়, বলল, আজ শেষ রাত, আজ মুক্তি চাই। তারপর সে সেজদায় যায় আর ধীরে ধীরে মিলিয়ে যায়। পরদিন থেকে কেউ আর তাকে দেখেনি, কিন্তু আজও রমজানের শেষ দশকে মসজিদের ভেতরে কেউ কেউ শুনতে পায় দূর থেকে আসা তেলাওয়াতের আওয়াজ। আমি আর যে রাকিব, আপনি শুনছিলেন ভূত এফএম। রমজান মাস রহমতের মাস, তাই যদি কখনো রাত গভীরে কোথাও নামাজের শব্দ শুনতে পান, ভয় পাবেন না। হয়তো কেউ এখনও তার অসম্পূর্ণ ইবাদত শেষ করছে। আর কেউ যদি নিজের কোনো ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠাতে পারেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।